নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। এত সুন্দর ফুল আমাকে ফটোতে পাঠিয়েছে। আমি বললাম, বাবু আমি ফটোতে দেখবো না, আমি চোখ দিয়ে দেখবো, আমার চোখটা সার্থক করতে চাই। এত সুন্দর ফুল তুই কী করে করলি পিসি? তখন আমাকে বলছে, পিসিমণি আমি আমার নিজের মতন অভিজ্ঞতাতে আমি গাছ করি, ওইগুলোও করেছি। তা আমার খুব ভালো, চল আজকে তোদের বাড়িতে যাই, কি দেখবো এবং তোর সব রকম গল্প শুনবো, তুই কীভাবে এত সুন্দর ফুল আনলি। তো চলো সাথে থাকো, তন্ময়ের সঙ্গে গল্প হবে এবং ফুল দেখাবো, স্কিপ করবে না, থাকো। তোর বাগান বিলাসের কাছে প্রথমটা হচ্ছে কি বল, প্রথমটা বল। প্রথমটা হচ্ছে যেটা লাল দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা বল। এটা হচ্ছে বারবারা কাস্ট। আচ্ছা, এটা এটা হচ্ছে স্প্ল্যাশ, এই বছর নতুনই নেওয়া, আচ্ছা, বেশি দিন হয়নি। দাম কেমন? এটা আমার পড়েছে 150 টাকা। আচ্ছা, এটা ছিল, এটা হচ্ছে জাকি রানা। জাকি রানা, আমার ডাল থেকে কাটিং করা। আচ্ছা, এটা এটা হচ্ছে শুভ্রা। শুভ্রা। এটা এটা হচ্ছে ডক্টর রাও। ডক্টর রাও, এর নাম শুনেছি, ডক্টর রাও, খুব সুন্দর। এখানে দেখছি দুটো বনসাই আছে, তারপরে এখানেও অনেক গাছ। এটা কি গাছ? গোল্ডেন সানশাইন। এটা গোল্ডেন সানশাইন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো বেশ বড় হয়ে গেছে, এর আগে ছোট দেখেছিলাম। এখানে বেশ কিছু গাছ ও বনসাই করেছে। দুটো কুল গাছ ছোট ছোট নিয়ে এসেছিলি নাকি? হ্যাঁ, কুল গাছ, আবার কুলও চলে এসেছে। হ্যাঁ দেখছি তো, ছোট ছোট টবে দিয়েছে, তা কি সুন্দর কুল চলে এসেছে, খুব ভালো লাগছে। এদের মিডিয়াটা কি করছিস? মিডিয়া এদের ওই কি বলবো, মাটি দিয়েছি মোটামুটি 50% মাটি আছে, আর 30% ভার্মি কম্পোস্ট আছে, আর 30% হচ্ছে বালি দিয়েছি। আচ্ছা, বাহ, খুব সুন্দর। কি ছোট্ট গাছে লেবু নিয়ে এসেছে। এটা কমলা লেবু, এটা হচ্ছে মিষ্টি কমলা, ছোট জাতের। এটা আচ্ছা আচ্ছা, খাওয়া যাবে তো? হ্যাঁ, এটা খাওয়া যাবে। কত ছোট ছোট টবে ও কমলা লেবু নিয়ে এসেছে। এখানে আরো সব লেবু গাছ আছে। এই গাছটা দেখো, সিকিমালটা নাকি? এটা হচ্ছে মৌসাম্বি, এটা হচ্ছে গোল্ডেন মৌসাম্বি, দেশি মৌসাম্বি। 6টা আপাতত হয়েছে গাছটা। এই লেবুতে কি বালির ভাগটা বেশি দিতে হয় না? হ্যাঁ, লেবুর মাটিটা একটুখানি ওই কাঁকড় বালি সংক্রান্ত বিষয়টা করতে পারলে ভালো, কেননা লেবু গাছে বেশি জল হলে কিন্তু গাছ কিন্তু পচে যাবে। আচ্ছা, আর একবার লেবু গাছে ফাঙ্গাস লাগতে শুরু করলে ওকে বাঁচানো মুশকিল। বাহ, খুব সুন্দর। ছেলে গাছ তৈরি করে ফেলেছে, খুব গুণী ছেলে, খুব ভালো লাগছে। ফুলও ফুটে গেছে। একবার ডাইরেক্ট এই মাটিতে বসিয়ে দিয়েছিলে বাবু? না, এগুলো আগে প্রথমে আমার বালিতে ছোট গ্লাসে আমার তৈরি করা হয়েছিল, চারাটা তুলে লাগিয়েছি সেখানে। তারপরে এখান থেকে আমি রিপোর্ট করেছি। বাহ, খুব সুন্দর। আরো কি কি গাছ আছে এখানে? পার্থ আছে। ওই ভায়োলেট কালারটা কি? এটা এইটা হচ্ছে পার্থ। এইটা কোনটা? এইটা হালকা ভায়োলেট। হ্যাঁ, এটা হচ্ছে সিলিউট। এই ভ্যারাইটিটা হচ্ছে হালকা ভায়োলেট, এর সিলিউট ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা। আর এটা থিমা। আচ্ছা। এটা হচ্ছে শুভ্রা। এটা ব্রিজা রেড আছে। আচ্ছা, এখনো ফোটেনি ফুল সেভাবে। আচ্ছা, এটা পার্থ আছে, এটা বারবারা কাস্ট আছে। আচ্ছা, আর এইটা মোহরারি একটা, এটা হচ্ছে পিঙ্ক কালার। আচ্ছা, আর এখানে ক্যাকটাসের গায়ে কত ফুল ফুটিয়েছে দেখো। ক্যাকটাসের ফুল আসছে, কি সুন্দর, কি দারুণ, প্রচুর ফুল আসছে ক্যাকটাসে। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ, খুব সুন্দর। নিচে আছে, সকালের দিকে ফুলটা ফোটে। আর এটা হচ্ছে সুইট লেমন, এই যে ফল ধরেছে। আচ্ছা, প্রচুর ফল হয় সুইট লেমনটা। এটা গন্ধরাজ আছে। গন্ধরাজ সবে লাগিয়েছিস? এগুলো কি গাছ বাবু? এটা হচ্ছে ওই টাইগার বার্ক বনসাই বলা হয়, যেটা একই তো সব। হ্যাঁ, চাইনিজ বনসাই দুটো আছে, এটা গোল পাতা, এটা হচ্ছে লম্বা পাতা। এগুলো রিপোর্টিং করব, এগুলো একটু বর্ষা না পড়লে রিপোর্টিং। অনেক ধরনের আমাকে সব রকম ক্যাকটাসও দিয়েছে একটা একটা করে। আমার বাড়িতে কি সুন্দর নতুন করে আবার ক্যাকটাসের জন্ম হচ্ছে, খুব ভালো লাগলো। আরো কিছু গাছ আছে, তো চলো দেখাই। অরেঞ্জ কালার হয়, ওটা পিঙ্ক। এত বড়? হ্যাঁ, এটা কাটিং করা যায়, আমি কাটিং করে নেব। এখানে আছে ওর গোলাপ, কিন্তু গোলাপে দেখো পরিষ্কার পাতা, কারণ শেডে রেখে দিয়েছে। কোনো সময় রোদ লাগছে, কোনো সময় রোদ লাগছে না। খুব ভালো বুদ্ধি করে যদি গাছ করা যায়, বুদ্ধি করে গাছ করলে সেই গাছ খুব ভালো রাখা যায়। তো নিয়ে এসেছে ও, এখানটায় চেম্বারের ওপরে রাখা আছে, খুব সুন্দর আছে। আর এই যে নন্দিনী নতুন এসেছে ওর বাড়িতে। নন্দিনীর বৈশিষ্ট্য পুরো ফুল সানলাইটে থাকে, তার জন্য ও এখানে রেখেছে। এখানেও ওর কিছু গাছ আছে, মোটামুটি বনসাই করা আছে। এইটা দেখা,
এত সুন্দর একটা করেছে। এটা হচ্ছে তোমাকে আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আচ্ছা, যে যখন তুমি এর আগে গোলাপের ভিডিও করেছিলে মাস ব্যাক আগে, তখন এই গাছটা কিন্তু ফুল ছিল না, তখন এই কেবল গ্রাফটিং করা হয়েছিল। এটা দেশি গোলাপের বডি, শরীরটা হচ্ছে দেশি গোলাপের। তো এর উপরে আমি একটা এই বছর মনে হলো করে দেখি হয় কিনা। তো এটা হাইব্রিড গোলাপের, এটা গ্রাফটিং আমি করেছিলাম। তো এটা হচ্ছে ফার্স্ট ফুল এসেছে। বাহ, কি নাইস লাগছে ফুলটা, লাল রঙের, কি ভালো লাগছে। হাইব্রিডের খুব দেশির মধ্যে গ্রাফটিং করেছে বিদেশি, মানে হাইব্রিড। এটা ও সাকসেস হয়েছে, ফুলও ফুটিয়েছে। বাহ, খুব ভালো। তিনটে করেছিলাম, প্রথমে এটাই হয়েছিল, সেকেন্ড পার্টে দেখছি এখান দিয়ে আবার একটা কল হয়েছে, মানে আমার দুটোই সাকসেস হয়েছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। আবার আরেকটা জিনিস খুব সহজে ও তৈরি করতে পেরেছে, জলের মধ্যে করবি। দেখা বাবু, দেখা, এই দেখো সাধারণ জলে ও করবির রূপ নিয়েছে। কি 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 করেছিস বল? জলের মধ্যে শুধু একটু ফাঙ্গিসাইড, 5 চামচ ফাঙ্গিসাইড দিয়ে এটা প্রত্যেক 10 দিন অন্তর জলটা চেঞ্জ করে দিই। ও 10 দিনে তো খুব সহজে করবি। আচ্ছা, শুধু ফাঙ্গিসাইড দিয়ে দেখেছিস তাই তো? বাহ, খুব সুন্দর। এখানে সব চারা তৈরির কারখানা চলছে অনেক রকম। চলো এবার চোখ জুড়িয়ে যাবে। এবার আর একটা জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি, কারণ এবার চোখটা ভালো করে রাখো, তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো। এই দেখো, সাকুলেন্ট, অসাধারণ, খুব শৌখিন ছেলে। কার্শিয়ান থেকে আনিছিস তো? হ্যাঁ, এগুলো সব ওই তোমার কালিম্পং থেকে আসে। কালিম্পং থেকে নিয়ে আসে এগুলো। কালিম্পং থেকে খুব তো এই ওয়েদারে শৌখিন ছেলে নিয়ে এসেছে। কিছু কিছু দেখো নষ্ট হয়ে গেছে, এই ওয়েদারে মানে এত টেম্পারেচার নিতে পারছে না। কিছু কিছু গাছ, প্রচুর, হ্যাঁ, অনেক কটা গাছ আমার মারাও গেছে গরমে। তার মধ্যে থেকে চেষ্টা করছি যতগুলোকে বাঁচানো যায়। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার বাড়িতে একটাই আছে, একটা থেকে আমি 10টা, এখন মোটামুটি 12টা গাছ করে ফেলেছি। ওদেরকে আমি রোদ্রে ফেলে রাখি, বলতে নাই কিছু হয় না। তো আমাকে এরা যদি 1 বছর এখানে ওয়েদারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারে, এদের আর সমস্যা হবে না। যেহেতু ওরা এতটা ঠান্ডায় থাকে, হঠাৎ করে 50 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচারে চলে এসেছে, তো ওদেরও একটুখানি অসুবিধাটা হচ্ছে। মানে এইগুলো লিফগুলো শুকিয়ে যাচ্ছে। আর খুব চেষ্টা করছি এদেরকে মোটামুটি ঠিকঠাক ভাবে। এদের পরিচর্যা কি করিস বল একটু? পরিচর্যা বলতে গেলে আমি সব থেকে যেটা বলবো, যে এক্সপেরিমেন্ট করে দেখলাম যে বেশি জল গাছে দেওয়া যাবে না। আচ্ছা, আর এমনভাবে মিডিয়াটা তৈরি করতে হবে যাতে মাটিটা হালকা হালকা ভেজা ভেজা থাকে এবং জলটা যাতে ধরে না থাকে। তার জন্য আমি বলবো সাদা বালিতে করা খুব ভালো। সাদা বালি সঙ্গে যদি কেউ একটু ভার্মি কম্পোস্ট, সামান্য শিং কুচি, হাড় গুঁড়ো, আর যদি একটু নিমখোল মিশিয়ে করে, ব্যাস, আর কিছু লাগবে না। এইটুকু মিশিয়ে করলে বলবো গাছ আস্তে আস্তে খুব ভালো ডেভেলপ করবে। ও কিভাবে বললো দেখো দর্শক বন্ধু, তোমাদের বাড়িতে যদি সাকুলেন্ট থাকে তাহলে ওইভাবে তোমরা পরিচর্যা করো। কেননা সাদা বালিতে করলে কি হয়, জলটা কিন্তু ধরে রাখে না, জলটা নিচে নামিয়ে দেয়, আর হালকা হালকা ভেজা ভাব থাকে, যার জন্য কিন্তু সাকুলেন্টগুলো খুব ভালো থাকে। আমার অনেক গাছ মরে যাচ্ছিল এই আগের মিডিয়াটার জন্য। একটু বালি, যেটা লাল বালিতে কি হচ্ছিল, এখানে মাটির ভাবটা বেশির জন্য জল জমে যাচ্ছিল। তো এখানে তুমি দেখতে পাচ্ছ, আমি যদি এখন এখানে জল দিই, জলটা কিন্তু সাদা বালিটা দেওয়া ভালো না বাবু? আমি দেখাচ্ছি তোমাকে। তো সাদা বালি তো অনেক আছে, আমাদের সাদা বালি তো পাওয়াই দুষ্কর রে। দেখো এখানটা আমি যে জলটা যখন দিচ্ছি, এটা সাদা বালিতে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। দেখো জলটা কিন্তু নেমে গেল, কিন্তু আমার এখানে প্যাচ প্যাচে কাদা ভাবটা কিন্তু আসলো না। এখানে একটা হালকা ভেজা ভাব থেকে গেল। এইটাই কিন্তু সাকুলেন্ট পছন্দ করে। তার জন্য সাদা বালিতে করলে খুব ভালো, খুব ভালো। দর্শক বন্ধু, অনেক কিছু দেখালাম তন্ময়ের বাগানে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হবি অফ সুলেখার পাশে থাকো। অনেক অনেক সুন্দর সুন্দর উপকারী এবং দারুণ দারুণ গাছ আগামী দিনগুলোতে দেখাতে চলেছি। আবারও বলবো, গাছেদের সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরের ভিডিওতে। আজকে আসি, টাটা।